আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তোমাদের কাছে নিয়ে আসছি এসএসসির উচ্চতর গণিত অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। দেখো, আমরা কি শিখছিলাম আগে, সরল রেখা বরাবর যদি ঠিক একটি মূল বিন্দু ধরা হয়, ধরো মূল বিন্দু আমি এই পাশে ধরলাম, ঠিক এখানে, তুমি এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, অ্যাজ ইউর উইশ, যেখানে ইচ্ছে তুমি সেখানে ধরতে পারো। ধরো আমি এখানে ধরলাম। আমরা জানি কি এখান থেকে যদি এই পাশে আসা হয় তাহলে কি ধরা হয়, -1, -2, -3, -4, এগুলো হচ্ছে কি আমাদের এক্সের মান। অর্থাৎ এই বাম থেকে ডান পাশে অথবা ডান থেকে বাম পাশে যেগুলো যাওয়া হয় সেগুলো ধরা হয় কি এক্সের মান। এই পাশেগুলো কি সম্পূর্ণ কি এক্সের মান, আর এই খারাপভাবে যেটা আছে সেটা কি ধরা হয় কি ওয়াইয়ের মান। তাহলে এই পাশে যদি ধরা, দেখো তো এই পাশে 1 2 3 4 5 6, দেখো ঠিক মূল বিন্দু থেকে তার দুইটি অংশে বিভক্ত হয়, একটা হচ্ছে বাম পাশ আরেকটি কি ডান পাশ। বাম পাশেরগুলো কি হয় মাইনাস আর ডান পাশেগুলো কি হয় তোমার প্লাস। তার মূল বিন্দু এখানে কি 0। এটাই যদি আমি হুবাহুব একই সিস্টেমভাবে দেওয়া হয় তাহলে দেখো তো, তাহলে বাম পাশ কোথায় হচ্ছে, মূল বিন্দু আমার এই পাশে হচ্ছে, বাম পাশ কোথায় হচ্ছে এই পাশে, তাহলে এই পাশে এগুলো কি আসবে আমার মাইনাস, এই পাশে কি -3 4, অর্থাৎ এই পাশে যা আসবে সব কি আমার মাইনাস আসবে। দেখো তো এই পাশে এগুলো কি আসবে +1 2 3 4 5 ডট ডট ডট, এইভাবে তারা, অর্থাৎ ডান পাশে কি হবে কি প্লাস আর বাম পাশে কি হবে আমার মাইনাস। ঠিক তদ্রূপ কী হবে যদি এটা আমার এক্স হয়, ডান পাশেগুলো কি হয়, যদি আমি এই পাশে এক্স ধরা হয় তাহলে যে পাশে বাম দিক হবে সেই পাশে হবে কি এক্স অক্ষ। তাহলে প্লাস আমাদের হয় এই পাশে আছে ওয়াইয়ের মান, তাহলে এই পাশে হবে কি ওয়াই, আর এখানে কি হবে তোমার ওয়াই অক্ষ। আশা করি বুঝতে পারছো। দেখো এক চতুর্ভাগ হিসাবে যে কাজ করি আমরা, তাহলে এই পাশেগুলো কি হচ্ছে আমাদের হয়তো কি হচ্ছে মাইনাস, এই পাশেগুলো কি হচ্ছে প্লাস, এই পাশের ওয়াই অক্ষ কি মাইনাস, ওয়াই অক্ষ এই পাশে হচ্ছে কি তোমার প্লাস। তাহলে দেখো এখানে এক্স এর মান কে পাশে প্লাস প্লাস, ওয়াই এর মান কে পাশে প্লাস, তাহলে এটাও হয়েছে কি আমার প্লাস প্লাস। দেখো এই পাশে এক্স এর মান আমার উপর কি আছে, এক্স এর মান মাইনাস, দেখো মাইনাস, ওয়াইয়ের মান কি আছে প্লাস, এসে প্লাস দিয়ে দিস। এখানে দেখো এক্স এর মান আমার কি আছে মাইনাস, ওয়াইয়ের মান কি আছে মাইনাস, তার এই পাশে দেখো এক্স এর মান কি আছে প্লাস, ওয়াইয়ের মান কি আছে মাইনাস, প্লাস প্লাস প্লাস। এটা 1 নাম্বার চতুর্ভাগ, এটা 1 নাম্বার 2 3 আর কত নাম্বার 4, 1 2 3 4, তো 1 2 3 4 সে কয়টি ভাগে বিভক্ত হয়েছে, 4টি ভাগে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তাহলে এই পাশে যত মান আসবে সবগুলো কি ধরা হবে প্লাস প্লাস, এখানে কি ধরা হবে মাইনাস প্লাস, এখানে সবগুলো মান ধরা হবে কি মাইনাস মাইনাস, আর এখানে হবে প্লাস মাইনাস। আশা করি এটি বুঝতে পারছো। যাই দাও পরবর্তী টপিক্সে যাচ্ছে। যদি আমি এই পাশে একটি চতুর্ভাগ ড্রয়িং করে নিই, দেখো আমি কোথায় মূল বিন্দু, আমি এই জায়গায় কি মূল বিন্দু ধরে নিছি। যদি এইখান থেকে তুমি এই পাশে একটা লম্ব সেট করে নিয়ে নাও, এখানে একটা বিন্দু, আর এই পাশে কি বিন্দু নিলাম এখানে, এই পাশে ধরলাম x1 y1, আর এই পাশে কি x2 y2। তুমি এইখান থেকে একটু সংযুক্ত করো, দেখো তো এখানে একটা ত্রিভুজ ড্রয়িং হয়ে যায় না। তো কী ধরছি এখানে ধরলাম কি x1 আর
ওয়ান এক্স টু ওয়াই টু। যদি আমি এক্সের মান বাহির করতে চাই, দেখো তো এই পাশেগুলো সম্পূর্ণ কি এক্সের মান। যদি আমি এক্সের মান বাহির করতে চাই তাহলে কি এই এক্স টু থেকে যদি আমি সম্পূর্ণ এই এক্স ওয়ানের মান বাদ দেওয়া হয় তাহলে কি আমার অবশ্যই এক্সের মান বাইর হয়ে যাবে। তাহলে দেখো তো এখান থেকে সম্পূর্ণটা মান কি আছে, এটা এক্স, এই সম্পূর্ণটা কি আমার কি এক্সের মান এক্স, আর এই পাশেগুলো কি আমার ওয়াইয়ের মান, এটা কি আমার ওয়াইয়ের মান, আর এই পাশে কি হবে আমার কি আমার এক্সের মান, সম্পূর্ণটা হবে কি আমার এক্সের মান। দেখো তাহলে এক্স টু যদি এটুক মান বাহির করা হয় তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে ঠিক তদ্রূপ তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু থেকে এবং এক্স ওয়ান যে বাদ দেওয়া হয় তাহলে আমার এক্সের মান বাইর হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে একই যদি আমি ওয়াইয়ের মান বাইর করি তাহলে কি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু থেকে এই যে এই বিন্দু যে আছে এই বিন্দু থেকে আমার যদি ওয়াই টু থেকে এবং ওয়াই ওয়ানের মান বাদ দেওয়া হয় তাহলে আমার ওয়াইয়ের মান বাইর হয়ে যাবে। তাহলে এই পাশে মানটা কি এসেছে আমার এখান থেকে শুরু করে এইটুকু কি বাতিল করলে আমার কি ওয়াইয়ের মান বাইর হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ যে ওয়াইয়ের মান যেটুকু মান দেওয়া থাকবে সেখান থেকে বাতিল করলে কি হয়ে যাবে ওয়াইয়ের মান বাইর হয়ে যাবে। ঠিক দেখো আমরা কি করছিলাম কি পিথাগোরাসের সূত্র শিখছিলাম। দেখো তো পিথাগোরাস সূত্রটা কি ছিল আমাদের, পিথাগোরাসের ক্ষেত্রে দেখো তো পিথাগোরাস সূত্র আমরা কি জানি এ বি অর্থাৎ অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এখানে কি আছে এ এবং বি, তাহলে এ বি স্কয়ার তারা ভূমি স্কয়ার কি আছে বিসি প্লাস এসি স্কয়ার, ভূমি স্কয়ার কি ধরছি আমি বিসি এবং লম্ব হয়েছে তোমার এ সি, তাহলে এ বি সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে যদি আমার এটা এই মানটা আসে অর্থাৎ সূত্রটা যদি এটা হয় তাহলে দেখো তো ভূমির মান কি আছে আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এ বি স্কয়ার কি আসতেছে আমার এ বি স্কয়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস তাহলে লম্ব কি আছে এসি, এসির মান কি আছে আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এখানে যদি এই পাশে স্কোয়ার যদি ওই পাশে চলে যায় অর্থাৎ ইকুয়ালে এই পাশে চলে যায় ডান পাশে তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান উপরে স্কোয়ার। দেখো তুমি এটা তোমার একটা সূত্র হয়েছে, এই সূত্র দিয়ে আমরা কি করব কি এই অধ্যায় যত অঙ্ক আছে সব করব। অথবা তুমি এটাকে এইভাবে করতে পারো এ বি এখানে এক্স টু দিছি আমি এক্স টু দিব না এক্স ওয়ান দিব, এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এভাবে করা সম্ভব। যাই হোক তুমি যেভাবে করো এক্সের জায়গায় এক্স রাখবা, ওয়াইয়ের জায়গায় কী করবা তুমি ওয়াইয়ের মান রাখবা, তবু অঙ্ক হয়ে যাবে। যদি আমি এটা এইভাবে করি দেখো তো এর পাশে এক্স ওয়ান ধরছি মাইনাস সরি ওয়াই টু না এক্স টু প্লাস যদি আমি এই পাশে বেঁধে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তবু সেটা সম্ভব। অথবা তুমি যে এভাবে করতে পারো এটাও এভাবে দিতে পারো, এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তুমি এইভাবে করতে পারো। দেখো এই সূত্রগুলো কী হচ্ছে আমি ঠিক পিথাগোরাস সূত্র অনুযায়ী এই সূত্রগুলোর মান বাহির করা হয়েছে। দেখো তাহলে আমরা অধ্যায়ে চলে যাই। আমার ক নাম্বার কী বলছে এক্সের মান, প্রথমেগুলো কি এক্সের মান আর পরে কি ওয়াইয়ের মান, ক্রমজোরে কি প্রথমে থাকি এক্সের মান দ্বিতীয়টা হয় কি ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান কি আছে 2 3 আর এখানে কি 4 6। তা আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা করি নেই একের। দেখো ক কি বলছে তাহলে আমরা নিয়ে নিচ্ছি দড়ি বা মনে করি এ কি আছে 2 3
বি কি আছে 4 6। দেখো কী ধরে নিলাম এ 2 3, তারপর কি আছে 4 6, তার বি ধরে নিলাম 4 6। তাহলে পিথাগোরাস সূত্র কি শিখছিলাম কিছুক্ষণ আগে আমরা? এ বি ইকুয়াল রুট, তাহলে x2 কি হবে তোমার 4 আর x1 তোমার কি 2, তাহলে x2 মাইনাস x1, তাহলে 4 মাইনাস 2। আমার এটাই ভালো লাগে, বড়টা আগে, বড় যে জিনিসটা আছে সংখ্যা, সে বড় সংখ্যা আমি আগে দিচ্ছি। দেখো তাহলে x2 মাইনাস x1, তার মানে কি এটা হচ্ছে x2 এর মান, এটা তোমার কি x1 এর মান, এটা y2 আর এটা হলো তোমার কি y1। তাহলে x2 মাইনাস x1 যাকে বলা হয় 4 মাইনাস 2 স্কোয়ার, তাহলে 6 মাইনাস 3 স্কোয়ার, তাহলে y2 মাইনাস y1 স্কোয়ার। সূত্র অনুযায়ী 4 থেকে 2 গেলে কত থাকে 2 স্কোয়ার, প্লাস 6 থেকে 3 যাওয়ার পর কত থাকে 3, 2 দুগুণা 4, 3 তিরিকা 9, কত হচ্ছে দেখো তো 13। তাহলে তোমার এ বির মান কি বাইর হয়েছে তোমার 13। দেখো কি বলছে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অতএব মধ্যবর্তী দূরত্ব রুট, তাহলে এটাই তোমার অ্যান্সার। মধ্যবর্তী দূরত্ব কি বলো তোমার রুট 13, এটাই তোমার হলো কি অ্যান্সার। এটা আমি কাজ করছি x2 মাইনাস, দেখো x1, আর এটাও কাজ করছি কি y2 মাইনাস y1। এটা আমার ধরো এইভাবে মান এক বাইর হয়েছে। কি বলছিলাম কি, আবার কি বলছিলাম, x1 মাইনাস x2 দিয়ে কাজ করা যাবে, অথবা y1 মাইনাস y2 দিয়ে সেটাও কাজ করা যাবে। তাহলে দেখো এটাই আমরা সেটা দিয়ে করি, হচ্ছে কি না। আমরা প্রমাণ দেখার জন্য আমরা কি দিয়ে কাজ করব, এবারে কাজ করছি কি x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1। দেখো তাহলে এবারে যদি আমরা কাজ করি x1 মাইনাস x2, y1 মাইনাস y2, ক নাম্বার দেখো এ বি ইকুয়াল রুট 2 x1 x2, তাহলে মাইনাস 4, x1 মাইনাস x2, তাহলে 2 মাইনাস 4 অল স্কোয়ার, প্লাস তাহলে y1 মাইনাস y2, তাহলে 3 মাইনাস 6। তুমি যাই করো না কেন উপরে কি আছে বর্গ আছে, যদি মাইনাস থাকে তো বর্গ থাকলে কি হয়ে যাবে প্লাস হবে, উপরে বেজোড় সংখ্যা থাকলে কি হবে, যদি বেজোড় থাকে কি হয় মাইনাস হয়, আর জোড় সংখ্যা থাকলে কি হয় প্লাস হয়। দেখো তো মাইনাসের উপর যদি তুমি জোড় সংখ্যা দাও কি হয় প্লাসই হবে, যদি মাইনাসের উপরে তুমি বেজোড় সংখ্যা দাও কি হবে মাইনাস হবে। এখানে দেখো যদি তুমি মাইনাসের উপরে তুমি বেজোড় সংখ্যা দিচ্ছ কি হচ্ছে মাইনাসই হচ্ছে, যদি তুমি মাইনাসের উপরে যদি তুমি জোড় সংখ্যা দিচ্ছ কি হবে প্লাসই হবে। ফোর থেকে 2 বাদ হয় তো কত আসে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, মাইনাস কী হয়ে যাবে স্কোয়ারে জোড় সংখ্যা আছে স্কোয়ারে আর মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে কি 4, এটাও 9। দেখো এটাও তোমার 13 চলে আসছে, 30 চলে আসছে। দেখো আগের যে অঙ্কটা করেছি যেইভাবে x2 মাইনাস x1 দিয়ে, আর এখানে কি করছি x1 মাইনাস x2 দিয়ে একই মান আসছে। তুমি যেভাবেই করো সেইভাবে কি একই মান আসবে, অর্থাৎ এক্সের জায়গায় তুমি এক্স রাখবা এবং ওয়ের জায়গায় তুমি ওয়াই কাজ করবা, উত্তর একই আসবে। দেখো পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই। ক্ষয়ে কি বলছে দেখি, খ নাম্বার করি এখন।
ধরি এ 37 বি কি আছে -7 3, তাহলে অতএব এ বি x1 সূত্রের মাইনাস, এখানে কি আছে মাইনাস, তাহলে কি হবে +7 অল স্কয়ার +7 মাইনাস কি আছে এখানে 3 স্কয়ার। দেখো তো 7 থেকে যে 3 চলে যায় কি হবে 4 স্কয়ার প্লাস 7 থেকে 3 চলে গেলে কি হবে 4 স্কয়ার। 4 4 কত 16, 4 4 16, 16 দোকানা 16 আর 16 যোগ করলে কত আসে 32। যদি তাকে আমি ভাঙে নেই আচ্ছা 16 দোকানা 32, দেখো 16-র উপর কি আছে রুট আছে, তাহলে রুট যদি থাকে 4 4 কী হয় 16, এই 16 দিয়ে দিচ্ছি, তারপর বাকি থাকে কি রুট 2 রুট, সেটা 2 রুট দিয়েছি এর কি এত একক। প্রতিটা বিন্দুর কিন্তু একক উল্লেখ থাকে না, তোমাকে একক দিতেই হবে। প্রতিটি বিন্দুর যখন তোমার মান বাইর করতে হবে তাকে একক দিয়ে উল্লেখ করে দিতে হবে। দেখো তাহলে এখানে কত আসছে আমার 4√2 এত একক। তাহলে অতএব মধ্যবর্তী দূরত্ব কত আসছে, অতএব মধ্যবর্তী দূরত্ব (4√2) এত একক, এটা অ্যান্সার। দেখো গ কি আছে এ বি ও বি এ, গ নাম্বার করে নিচ্ছি আমরা। ধরি এ বি এস কি ধরছি এ বি আর বি বি এ আছে বি এ, তাহলে সূত্র দিচ্ছি কি হচ্ছে আমাদের, দেখো এ বি, তাহলে x1 ধরছি x1 মাইনাস x2 ধরবো, তাহলে এখানে কি আছে এটা x এর মান, এটা কি y এর না x2 এর মান, তাহলে x1 কি a মাইনাস x2, এখানে কি আছে b আছে b স্কয়ার প্লাস না y1 মাইনাস y2 b মাইনাস a। দেখো a মাইনাস b অল স্কয়ার, এখানে কি বলতেছে কি b মাইনাস a অল স্কয়ার। আমরা কি সূত্র শিখছি a মাইনাস b অল স্কয়ার, সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো ওই সূত্রটা ফেলাচ্ছি এখানে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি হবে একই সূত্র। স্কয়ার দেখো তো যোগ করে নিই এখন, a স্কয়ার আর এখানে কি আছে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস 2ab 2ab যদি সাজাই না কি হবে 2ab, তাহলে 4ab প্লাস এখানে দেখো কয়টি বি আছে একটি, আর এখানে কয়টা আছে একটি, তাহলে 1 আর 1 2 2b স্কয়ার। আমরা জানি কি যদি সংখ্যা দিয়ে উভয় পাশে ভাগ যায় তাহলে আমরা কি সংখ্যা কমন নেব, আর যে বর্ণ থাকে বর্ণের ক্ষেত্রে কি যে বর্ণ সবার চেয়ে ছোট সে বর্ণ আমরা কমন নেব। দেখো এখানে 2 আছে, এখানেও 2 দিয়ে ভাগ যাচ্ছে, এখানেও কি আছে তোমার 2 আছে, তাহলে আমরা এখানে 2 কমন নেব। a স্কয়ার মাইনাস 2 দুগুণা 4 2ab প্লাস দেখো 2 চলে আসছে কি থাকে এখানে b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার কিসের সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a মাইনাস b অল স্কয়ার। দেখো এখানে কি আছে স্কয়ারের রুটে কি যাবে কাটা যাচ্ছে, তাহলে a মাইনাস b আর এখানে বাকি থাকতেছে কি √2,
এটা তোমার অ্যান্সার। এত একক। দেখো আমার ঘ কি আছে, 0 0 সাইন থিটা ও কস থিটা। আমরা একইভাবে করব, ধরি এ 0 0, বি কি আছে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে অতএব এ বি কি আসছে দেখো, রুট x1, অথবা এটা করতে পারো, আমি সাইনটা আগে নিচ্ছি, তাহলে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 অর্থাৎ সাইন থিটা মাইনাস 0 অল স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস 0 অল স্কোয়ার। তাহলে এটা কি x2 মাইনাস কিনেছি x1, y2 মাইনাস y1, তাহলে সাইন থিটা মাইনাস 0 স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস 0 অল স্কোয়ার। এখানে কি বাইরে হচ্ছে দেখো, 0 তো কোনো মূল্য নেই, কি থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত, 1, এসে 1 দিলাম, সরি 1। তাহলে 1-এর উপর কি আছে, রুট আছে, তাহলে রুট করলে কত আসবে, 1, এত একক। অতএব মধ্যবর্তী দূরত্ব 1, এটি অ্যান্সার। একইভাবে করব, ধরি এ 3/2 মাইনাস 1 আর বি কি আছে হাফ 2। তাহলে অতএব এ বি যখন দূরত্ব বাহির করব, এ বি দেখো মাইনাস রাখবো না, আমি কি করবো, তাহলে x2 মাইনাস x1 দিয়ে করতেছি, তাহলে x2 কি আছে হাফ, দেখো সূত্রের মাইনাস, আর x1 এর মান কি আছে এখানেও মাইনাস, তাহলে সূত্রের মাইনাস আর এ মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 3/2 স্কোয়ার প্লাস y2 সূত্রের মাইনাস, আবার এখানে কি আছে y1 এর মান কি আছে মাইনাস 1 আছে, এই সূত্রের মাইনাস আর এ মাইনাসের প্লাস। দেখো এখানে কি আছে আমার, এখানে ভগ্নাংশ অবস্থায় আছে, এখানে কি আছে আমার ভগ্নাংশ আছে, তাহলে আমি কি এখানে কি নিচ্ছি, লসাগু নিচ্ছি, নিচে লসাগু মিলের একটি, তো মিল আছে 2 আর 2 লসাগু নিয়ে নিচ্ছি, তা 2 দিয়ে ভাগ করলে কত আসে 1 দিয়ে 1 গুণ করো 1 প্লাস একইভাবে 3 কে 3 স্কোয়ার, 2 এর কত 3 স্কোয়ার, 2 আর একে সরি 3 এবং 1 4 2 স্কোয়ার প্লাস 3 3 का 9, 2 দুগুণে কত 4, কাটাকাটি করি আমি, 2 স্কোয়ার প্লাস 9, অতএব 4 প্লাস 9, এটাও আসছে তোমার কত 13, এত একক। তাহলে কি আসবে, অতএব মধ্যবর্তী দূরত্ব এত অ্যান্সার। এখন আমরা কি 2 নম্বর অঙ্কটি করব। কি আছে দেখো, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এর মান এত, বির মান এত এবং সির মান এত, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি, সমান দ্বি মানে কি দুইটি বাহু সমান করতে হবে, যে দুইটি বাহু সমান হয় তাহলে সেটি হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো তাহলে প্রথমে কি বলছে, কি আমার ত্রিভুজটি অঙ্কন করতে বলছে।
তা চতুর্ভাগ করে নিচ্ছি। দেখো প্রথমে কি বলছি কি এর মান 2 - 4, তাহলে প্লাস মাইনাস কোন পাশে থাকে? ঠিক এই ভাগে থাকে। তাহলে এক্সের মান কত আছে? 2, তাহলে 1 2 কী বলছে কি -4, 1 2 3 4, ধরো আমি এই পাশে কি ধরলাম 4 ধরে নিয়েছি আইডিয়ার করে। বির মান কি বলছে? -4 আর +4, তার মাইনাস এবং প্লাস কোন পাশে? ঠিক এই পাশে। তাহলে 1 2 3 4 কোথায় করতে হবে? আবার +4, 1 2 3 4, দেখো ঠিক +4 আমার এই পাশে। তারপর কি বলছে? 3 3 +3 এবং এটাও কি তোমার কি +3, তার কোন পাশের ঘর? এই পাশের ঘর। তাহলে 1 2 ধরো 3 ধরলাম, 1 2 3 1 2 3, তাহলে তোমার চলে আসছে ঠিক এই পাশে। কি বলছে? তোমার এ বির মান বাইর করতে বলছে। এ বি এবং বি সি এবং সি দেওয়া আছে, সির মান দেওয়া আছে। ত্রিভুজটা অঙ্কন করলাম, দেখা হচ্ছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব তাহলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে কি আসবে? এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এ বি বাহু দৈর্ঘ্য, এ বি বাহির করে নেই। এ বির মান কত আসতেছে? দেখো 2 আছে আর কত আছে? এ বি। তাহলে এটা কাজ করব আর কি কাজ করবে? কি এ বি এর মান কাজ করব। x1 প্লাস x1 সূত্রের মাইনাস, দেখো x1 সূত্রের মাইনাস আর এখানে তোমার কি আছে? মাইনাস, তাহলে কি হয়ে যাবে? প্লাস 4 আছে 4 স্কোয়ার প্লাস, তারপর কি তোমার y1 y2। আমি ধরো আমি এবার উল্টা পাশে করবো, আমি মাইনাস রাখবো না, কাজ করবো কি এটা। তাহলে y2 মাইনাস y1, তাহলে y2 কি আছে আমার? 4 4, তাহলে সূত্রের মাইনাস আর এখানে কি আছে? মাইনাস, তাহলে কি হয়ে যাবে? প্লাস 4 স্কোয়ার। 4 আর 2 কত? 6 স্কোয়ার প্লাস 4 আর 4 8 স্কোয়ার। 6 6 কত? 36 আর 64, 100। দেখো 100-এর উপরে যদি তোমার যে রুট থাকে তাহলে কত আসবে তোমার? 10 একক। তাহলে এ বির মান কি বাইরে হচ্ছে তোমার? 10 একক। দেখো আমি যদি এ বি এটা ধরলাম কি সি ধরে নিছি, তাহলে এ বি সি, তাহলে এ বির মান কত বাইরে তোমার? কি 10। এখন যাব কি বি সি, তাহলে এটার কাজ শেষ। এখন যাব বি এবং সি, এই বাহু মান কাজ করব। এটা তুলে নাও তুমি। বিসি, তাহলে দেখো বিসির মান বি এবং সি, তাহলে x2 মাইনাস x1 নিচ্ছি আমি। তাহলে x2 মান কত? 3 মাইনাস সূত্রের মাইনাস আর এখানে কি আছে? মাইনাস। আমার মাইনাস মাঝখানে রাখতে ভালো লাগে না, তাই আমি কি করতেছি? মাইনাস কাটে দিচ্ছি বারবার করে। তাহলে সূত্রের মাইনাস আর এখানে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কি আছে? 4 4 দিয়ে দিচ্ছি প্লাস 3 মাইনাস 4, তারপরে y2 মাইনাস y1, 7 আর 3 4 আর 3 7, 4 থেকে যদি 3 বাদ দেওয়া হয় কত? -1, 7 সাথে 49 প্লাস 1 50, এত একক। এটা কার মান বাইরে? তোমার বিসির মান। অতএব
দেখো বিসির মান বাইরে গেছে, এ বির আসছে এবং কি বিসির মান কত আসছে তোমার, এত এ বির মান কত আসছিল তোমার 10, আর বাকি আছে এ এবং সির মান। অতএব এসি বাহু দৈর্ঘ্য, এসি বাহু কি আসতেছে দেখো, x1 মাইনাস যদি x2 ধরা হয় অথবা x2 মাইনাস x1, আমি x2 ধরতেছি ভাই, 3 সূত্রে মাইনাস 2 স্কোয়ার প্লাস, অর্থাৎ x2 মাইনাস কি ধরলাম আমি কি x1, তাহলে ওখানে আমি কি ধরছি y2 কি আছে 3 সূত্রে মাইনাস, আর এখানে কি y1 এর মান কত আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 স্কোয়ার। থ্রি থেকে যদি তুমি 2 বাদ দাও কত আসছে কি 1 স্কোয়ার প্লাস 4 আর 3 7 স্কোয়ার। আমি একটু মুছে নিচ্ছি, হ্যাঁ। ওয়ান প্লাস সাথে 49 অর্থাৎ 4 9 50 এত একক। দেখো তাহলে এখানে কত বাইরে তোমার 50, তাহলে বিসি এবং এসি বাহু কি হচ্ছে তোমার মান সমান বাইরেছে। তাহলে যেহেতু বিসি ইকুয়াল এসি সমান, সেহেতু ত্রিভুজ এবিসি একটি কি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু। তাহলে দেখো কি বলছে, সেহেতু ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আজ এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি অন করে রাখিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।